নবীজি বলেছেন, আলা আখবিরুকুম বিআহলিল জান্নাহ, তোমাদেরকে কি আমি জান্নাতি মানুষদের কথা বলে দিব না? কারা জান্নাতি হবেন, তাদের মার্কা কি হবে, আলামত কি হবে? ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখুন জান্নাতি মানুষের মার্কা কি, আলামত কি। জান্নাতি মানুষের মার্কা বা আলামত তার লেবাস বা পোশাকে যতটা প্রকাশিত হয় তার চেয়ে বেশি তার আচরণে প্রকাশিত হয়। নবীজি বলেছেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফ, প্রত্যেক ওই ব্যক্তি যে বিনয়ী হয়ে থাকে, নিরীহ টাইপের মানুষ, কেউ ধাক্কা দিলেও পারতপক্ষে পাল্টা ধাক্কা দিতে চায় না, এড়ায় চলে আসে। কেউ তাকে চরম অপমান করছে, সে চাইলে প্রতিশোধ নিতে পারে, কিন্তু মাথাটাকে নিচু করে সে জায়গা থেকে সরে যায়। এরকম লোক কিছু লোক আছে না নাই? আমাদের সমাজ তাদেরকে বোকাশোকা মনে করে, আমাদের সমাজ তাদেরকে দুর্বল মনে করে, আমাদের সমাজ তাকে নিরীহ এবং অসহায় মনে করে, বেকুব বা নির্বোধ মনে করতে পারে সমাজ। কিন্তু আল্লাহর নবী বলছেন, এই মানুষগুলো তাদের যদি ঈমান, বেসিক যে বিষয়গুলো আছে, ফরজ বিধানগুলো আছে, সেগুলো যদি তারা ঠিকঠাক মতো পালন করে থাকে, তাহলে এই লোকগুলো জান্নাতি হওয়ার সম্ভাবনা অনেক জোরালো। ভাইরা আমার, বিনয়ী বা নিরীহ মানুষ আমাদের সমাজে পরিমাণে কম না বেশি? কম। আর এর বিপরীতে একই হাদিসে নবীজি বলেছেন, আলা আখবিরুকুম বিআহলিন নার, তোমাদের কি আমি বলে দিব না যে জাহান্নামী কারা হবে, কারা জাহান্নামে যাবে, তাদের মার্কা কি বলে দিব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো, হ্যাঁ আল্লাহর রাসূল অবশ্যই বলুন, তখন তিনি বলেছেন, কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির, গোয়ার কিসিমের মানুষ, ঘাড় মোটা, তেড়া, রূঢ় স্বভাবের, শক্ত প্রকৃতির, দিলের ভিতরে কোনো নরম নাই, কোমলতা নাই, কোনো প্রকার বিনম্রতা নাই, মমতা নাই, যেটাকে বলা হয় শক্ত হৃদয়ের, শক্ত মনের মানুষ আছে না নাই? অহংকারী, তার ভিতরে কোনো বিনয় নাই, সব সময় তেড়া তেড়া কথা বলে, সব সময় গোড়ার মতো গায়ের জোর দেখায়, আছে না নাই? আমাদের দেশে কখনো রাজনৈতিক পাওয়ারে, কখনো টাকার জোরে, কখনো ক্ষমতার জোরে, কখনো বাপ চাচার দাপটে, মামু খালুর দাপটে মানুষ অহংকারী হয়, হয় কি হয় না? আবার অনেক সময় কোনো কারণ ছাড়াও মানুষ অহংকারী হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর সবচেয়ে ঘৃণিত মানুষ হলো যে অহংকার করার মতো কিছু নাই, অথচ তারপরও সেও অহংকার করে। আমরা এমন একটা সমাজে বসবাস করছি, একজন প্রাপ্তবয়স্ক মানুষ তো অনেক পরের কথা, ছোট ছোট বাচ্চা কাচ্চাকেও দেখবেন আচরণের মধ্যে এমন পরিমাণ যুদ্ধ যুদ্ধ ভাব, এমন পরিমাণ মার মার কাট কাট ভাব, এমন পরিমাণ অহংকার ভাব, এমন পরিমাণ আপনার সব ভেঙে চুরে শেষ করে ফেলবে এমন ভাব, ঘরে ঘরে দেখবেন বাচ্চাদের মধ্যে টেন্ডেন্সি আসছে না, আসে নাই? আমরা আমাদের শৈশবে দেখেছি ছোট ছোট পিচ্চি পোলাপান একেবারে চুপচাপ থাকে, আর এখন দেখবেন যে 2, 3, 4 বছর পোলাপান পর্যন্ত দেখবেন যে চুন থেকে নুন খসলেই ভাঙচুর শুরু, রিয়াক্ট শুরু, ঠিক না বেঠিক? বাপমা পর্যন্ত তাদের সেই দুঃস্বভাবকে রোগ মনে করে না, তারা আবার অহংকার করে, অনেক রাগী, অনেক রাগী, যেভাবে বলে তাতে মনে হয় যে বাপমা এটাতে অনেক গর্বিত, মানে তার মধ্যে ব্যাটাগিরি অনেক বেশি। আসলে যে বাচ্চা মোটামুটি রুগী হয়ে রয়েছে নানা কারণে, সেটা বোঝার মতো ক্ষমতা মা বাপের। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই, আবু দাউদে বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা, যে ব্যক্তি কোথাও ঝগড়া এড়ায় চলবে। কি এড়ায় চলবে ভাই? ঝগড়া। আপনি রিকশা দিয়ে যাচ্ছেন, কারোর সাথে এমন কোন উপলক্ষ তৈরি হলো, একজন রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে, আপনার রিকশার যতই বেল বাজানো হচ্ছে উনি সরেন না। এরপরে যখন ওনাকে একটু ভালোভাবে বলতে গেছেন, উনি গায়ের দিকে তাড়ায় আসছে। আপনি এখন চাইলে তার 5টা কথা শুনাইতে পারেন যে ভাই রাস্তাটা কি আপনার বাপের, অনেক কথাই বলতে পারেন, কিন্তু আপনি দেখছেন যে কথা বলতে গেলে কথা বাড়বে, এবং কথা বাড়লে আমার আখলাক নষ্ট হবে, জবান নষ্ট হবে, মুখ নষ্ট হবে, আমল নষ্ট হবে। এই জন্য আমি নিজে সত্যের উপর আছি, সে অন্যায় করতেছে এটা জানার পরও আমি তার সাথে ঝগড়া না করে মুখটা আরেক দিকে ফিরে আসতে বের হয়ে চলে আসলাম। নবীজি বলেছেন, এই কাজটা যারা নিয়মিত করতে পারবে, যারা এই কাজটা করবে, এই গুণ যারা অর্জন করবে, তিনি বলেছেন জান্নাতের এক পাশে তার জন্য একটা প্রাসাদের দায়িত্ব আমি নিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
ঝগড়া বিবাদ এড়াবার তৌফিক দান করুন। অনেক আমলের কথাই তো শুনছেন ভাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ তাহলিল জিকির আজকার, অনেক আমলের কথা আমরা শুনছি। আজকে ভাই নতুন একটা আমলের কথা শুনলাম। এটাও যে আমল সেটা আমাদের অনেক ভাই ব্রাদাররা জানেন না। সে আমলটা হলো ঝগড়া করার সুযোগ আছে, স্কোপ আছে, গায়ের জোর আছে, সাথে লোক আছে, চাইলে কথা বাড়ানো যায়, এবং যার সাথে ঝগড়া তৈরি হয়েছে তিনি একটা ফালতু বিষয় নিয়ে আপনার সাথে ঝগড়া লিপ্ত হয়েছেন, তিনি একেবারে অন্যায়ের উপর আছেন, ভুলের উপরে প্রতিষ্ঠিত আছেন, আপনি পরিষ্কারভাবে দেখছেন তিনি রং, এরপরও তাকে রং জেনেও আপনি সত্য জানার পরেও শুধু ঝগড়াটাকে মিনিমাইজ করতে গিয়ে যে আমি কথা বাড়াতে চাই না, এই জন্য আমি হেরে গেলাম, কথা বাড়াইলাম না, এই কাজটা যদি করতে পারেন তাহলে নবীজি জান্নাতের চৌহদ্দির ভেতর একটা প্রাসাদ আল্লাহর কাছ থেকে আপনাকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন।